হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে দেখো সকালের কাজকর্ম সেরে আগে সবার প্রথমে কাজ হচ্ছে বিছানা গোছানো। সবথেকে অসহ্যের একটা কাজ আমার কাছে। তো বিছানা গুছিয়ে নিয়েছি আর আমার বাড়ির চারপাশের অবস্থা দেখো। জেঠিমণিদের বাড়ির অবস্থা, কালকে সারা রাত ধরে বৃষ্টি চলছে আর সেই জন্য জেঠিমণিদের বাড়ির পুরো একটা সিঁড়ি তো ঢেকেই গিয়েছে। তুলসী মন্দির, কল, সমস্ত সব পাশে, জেঠিমণিদের পাশে ওটা ড্রেন, তো ড্রেন সব একদম জলে জলাকার অবস্থা। খুবই খুবই বাজে অবস্থা। আর আমার বাড়ির মানে সব কী হয়েছে, বাড়িগুলো উঁচু উঁচু আর সামনের রাস্তাগুলো নিচু, সেই জন্য জল বেঁধে যায়। আর আমাদের গাছে দেখো আজকে কতটা ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে না? পুরো একদম এক সাজি করে। আর আমাদের এখানে তুলসী গাছের একদমই অভাব নেই, মানে যেখানে সেখানে বেশ ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হয়ে রয়েছে। যেহেতু মা পুজো দেবে সেই জন্য মা দেখো ফুল তুলে সব কিছু কমপ্লিট করে নিয়েছে। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনেটা জল উঠিনি, এখনও উঠতে পারিনি, তবে তুলসী মন্দিরের ওইখানে বেশ ভালোই জল জমেছে। আর রাস্তায় দেখো কতটা জল, চারিদিকে জল আর জল। অনেকে না বেশ বড় বড় মাছ পেয়েছে জানো তো। আমরা জলের সাথে কোনো কিছুই গিফট পাই না, আমরা শুধু জলটাই উপভোগ করি। জলের সাথে যদি এরকম একটা দুটো করে গিফট উঠে আসে তাহলে বেশ জলটাও মজাভাবে নেওয়া যায়। যাই হোক, না আমাদের তো আর ভাগ্যে সেটা নেই। একদিন ছিল একটা কোথা থেকে উঠে চলে এসেছিলো, সেটাই পেয়েছিলাম। আর বাকি আমরা আজকে পাইটাইনি। আজকে কিন্তু আবার অনেকে পেয়েছে, বেশ অনেক বড় 7 কেজি ওজনের একটা বড় সাইজের কী মাছ আমি অতটা জানা নেই, সেই মাছ পেয়েছে। তো চলো উপর থেকে দেখে আসি। উপরে বৃষ্টি পড়ছে এক টোপ দু টোপ করে, আর এই সাইডে দেখো পুরো জলে জলাকার হয়ে গিয়েছে চারিদিকটা। আর মাঝখানে যেন বসবাস করছে আমরা, এরকম একটা অবস্থা। তো এইগুলো কিন্তু বেশ ভালোই শুকনো ছিল আর পুরো একদম জল আর জল, পুরো এর ভিতরে একদম এখন যে যাবে তার হচ্ছে এখানে পা ডেবে যাবে, হাঁটু সমান পর্যন্ত জল হয়ে যাবে। আর জেঠিমণিদের বাড়িতে তো প্রথমে যতটা ছিল তার থেকে সারাদিনে যা হয়েছে আরও বেশি বেড়ে গিয়েছে। আর আমাদের রাস্তা পুরোটাই জলে ভর্তি হয়ে রয়েছে। আর যেহেতু আমার প্রয়োজন হয় না, আমি নিচে নামি না, সেই জন্য অতটা বুঝতেও পারি না। যারা ডেলি রেগুলার কাজবাজ করে বাইরে যায় তারা বুঝতে পারছে কী সমস্যাটাই তারা পড়েছে। আর দেখো আমাদের গোলাপ ফুল গাছে একটা কড়ি ফুটেছে, বেশ ভালোই সুন্দর লাগছে দেখতে। আর ওটা কৃষ্ণদাদার চরণে দেবো ঠিক করেছি প্রথম ফুলটা। আর তারপরে দেখা যাক যদি হয় এরকম রেগুলার যদি হতে থাকে তাহলে একটা একটা ঠাকুরের চরণে দিতে পারবো। তারপরে সব দেখো, যেহেতু ভিজে গিয়েছিলাম কাজকর্ম করতে গিয়ে, স্নান করে নিয়েছে, স্নান করে আর বৃষ্টি সারাদিন আজকে হয়ে যাবে মনে হচ্ছে, থামবে না, মেঘের অবস্থা খুবই খারাপ। এখানে দেখো মা ভোগ দিচ্ছে আর আমিও বসলাম, ঠাকুরের ভোগ দর্শন করলাম, প্রণাম করলাম। তারপরে চা রুটি করা হয়েছিল, সকালবেলা রুটিই খাওয়া হবে। আর হচ্ছে বিস্কুট আছে, যেহেতু আমি আজকে ব্যায়াম ট্যায়াম কিছুই করা হয়নি, প্রচণ্ড বৃষ্টি চলছে, সেই জন্য আমি একটা রুটি খেয়েছি একটু কলা দিয়ে। আর মা চা বিস্কুট রুটি এইগুলোই খেয়েছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আর মা যেহেতু সবজি কেটে রেখেছিল, তো চলো দেখাই তোমাদের কী কী সবজি কেটে রেখেছে। দেখো চাল কুমড়োর একটা অংশ কাটা রয়েছে, তো সেটাই আজকে একটু ভাজা ভাজা করবো। এখানে আলু কাটা আছে আর চিচিঙ্গা কাটা আছে। তো ভাবলাম যেহেতু আজকে শুক্রবার আর শনিবার আমাদের বাড়িতে নিরামিষই হয়, তো সেই জন্য আর কি ভাবছি যে চিচিঙ্গা ভাজা করব, চিচিঙ্গার তেল করব। এই চিচিঙ্গাগুলো না ওলের ডাঁটার মতো খেতে লাগে, একদম তেলটা বেশি করে একটু রান্না করলে পাঁচফোড়ন দিয়ে। আর এই যে দেখো সয়াবিনের তরকারি করেছি একদম সিম্পলভাবে, টমেটো দিয়েছিলাম যার জন্য ওই কালারটা এসছে টমেটোর জন্য। আর এই যে চিচিঙ্গাগুলো দেখো তেলটা বেশি করে ভাজা করেছি। আর ওই যে চাল কুমড়োটা ছিল সেটা ঘন্ট করেছি, বেশ খেতে সুন্দর হয়েছিল, মিষ্টি মিষ্টি করে একটু করেছিলাম। আর চাল কুমড়োর ঘন্টের ভিতরে একটু সর্ষে বাটা দিয়েছিলাম, সাদা সর্ষে বাটা, নারকেল থাকলে আরও বেশি ভালো লাগতো খেতে। তারপর রান্নাবান্না করে এসে আমি শুয়েছিলাম, কিছুক্ষণ শুয়ে থেকে আমার 12টার মধ্যে রান্না হয়ে গিয়েছিল। 1টা-1:30 বাজুক, তারপরে আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আসবে, তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব সেই ভেবে আমি শুয়ে আছি। আর আমার ঘরটা একটু তোমাদেরকে দেখাই। এখানে দেখো কৃষ্ণ দাদা, বৌদি,
তারপরে হচ্ছে এই হচ্ছে এগুলো সব তোমার বিয়েতে পাবা, তবে বিয়েতে খুবই সুন্দর। আমি এই উপহারগুলো সত্যিই কোনো দিন ভোলার নয়। আর তো দেখো কটা বাজে, 12টা বেজে গিয়েছে, আমার 11:30টার মধ্যে রান্না হয়ে গিয়েছে তাহলে। আর এই যে এখানে না 3টে ফটো ফ্রেম আছে, তো কিছুটা ফটো ভাবছি এখানে লাগাবো, এখন ভবিষ্যতেই জানি কী হবে। তো এখানে সারাদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা দুজন উপরের ঘরে গিয়ে একটু কথাবার্তা বলছিলাম বিভিন্ন বিষয়ে, সংসার বিষয়ে, নিজেদের লাইফের বিষয়ে। তো একে অপরের সাথে কথাবার্তা কনভারসেশন করতে করতে প্রচণ্ড গরম লেগে গিয়েছে, যার জন্য জানালাগুলো খুলে দিয়েছি আর দরজাটাও খুলে দিয়েছি। জানালা দরজা সব খুলে দিলে বেশ সুন্দর হাওয়া হয়। আর উপরে যেহেতু পাখাটা লাগানো নেই, সেই জন্য তাড়াতাড়ি ভাবছি খুবই তাড়াতাড়ি পাখাটা লাগিয়ে নেওয়া হয়েছে। তোমাদের দাদাভাইও শুয়ে আছে, আমাকে বললো যে বরাবরই বলে যেটা, যে আমাকে স্কিপ করো, আমাকে নিও না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বর্ষার মধ্যে। আর আমরা তো ভালো সুস্থ আছি, তোমরাও থেকো ভগবানের আশীর্বাদে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।